শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কাহিনী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দৈনন্দিন জীবনের সুখ ও শান্তি নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলে চলেছি। বলছিলাম গুজরাটে বিধ্বস্ত মানুষদের পাশে কিভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা দাঁড়িয়েছিলেন, সেই সব কথা হচ্ছিল। প্রয়োজন হলে প্রাণের বিনিময়ে সন্ন্যাসীরা সেবা কাজ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেছিলেন। দেখুন, ত্যাগ ব্যতীত প্রকৃত সেবা কাজ তো সম্ভব না। এই ত্যাগই হলো সেই উপহার স্বরূপ যা জীবনের প্রকৃত সুখ দেয়। ছত্তিশগড়ের বস্তার জেলার নারায়ণপুর গ্রামে রামকৃষ্ণ মিশন আদিবাসী উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে। সেখানকার মানুষ এখনো আদিম অবস্থায় থাকে এবং তারা অতি দরিদ্র। তাদের সন্তানদের জন্য এই সন্ন্যাসীরা সেখানে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। স্বামীজি মানস মিত্রে যেরকম দর্শন করতেন, সেভাবেই শিক্ষার জাদু সেখানে দরিদ্র আদিবাসী শিশুর জীবনধারায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। বর্তমানে তাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস জেগেছে। তারা মেধা তালিকাতেও স্থান লাভ করছে। জাতীয় স্তরে খেলাধুলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে কেউ কেউ আবার ইঞ্জিনিয়ার, ডাক্তার এসবও হচ্ছে। নানা প্রকার বাধা এবং এই সমস্ত স্বামীজিদের উপর নকশালদের আক্রমণ সত্ত্বেও এই সব কিছুই সম্ভব হয়েছে রামকৃষ্ণ মিশনের দ্বারা। অসহযোগিতা এবং অনেকের এই আক্রমণ সত্ত্বেও সেই স্থান ত্যাগ করতে ওরা অস্বীকার করেছিলেন। কারণ তারা জানতেন আদিবাসীরা চরম দারিদ্র্যে এবং অত্যন্ত দুর্দশার মধ্যে আছে। যারা চরম প্রতিকূল অবস্থার মধ্যে দিন যাপন করছে, তাদের যদি সেবা করতে হয়, তাহলে এই সন্ন্যাসীদের বা সমস্ত মানুষদের নানা প্রকার কষ্ট এবং বিপদের সম্মুখীন হওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত থাকতে হবে। আজ এই পর্যন্ত। শুনতে থাকুন মির্চি, কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গলের কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কাহিনী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লুটায় মাতর মা। চন্দ্র তপন লুটায় মাতর চরণ তলে দশ ভুজে। বিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে। বিনয়নী দুর্গা বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। কার্তিকেয় সিদ্ধিদাতা সিদ্ধ যে মা তোমায় পূজে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা বিকাল যে মা থমকে দাঁড়ায়। বিকাল যে মা থমকে দাঁড়ায়, রুদ্রাণী তোর চণ্ডী রূপে জড়ের বুকে চেতন
দেব শক্তি পূজার মরণ ভয়ের সুর কাঁপে পায়ের তলায় বুঝে ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পায় না খুঁজে ত্রিনয়নী দুর্গা ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পায় না খুঁজে ত্রিনয়নী দুর্গা। ভোরের আলোর সঙ্গে মিশে যাক মায়ের আশীর্বাদ। শুনছেন 98.3 মির্চিতে কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधा स्वक्षरे विजये त्रिधा मात्रात्मिका स्थिता धारयते सर्वं त्वयैतत्प्रीयते जगत् त्वयैतत्पालयते त्वमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा ওং শ্রী গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু পর্বতীরে কিমা চলন তিষ্ঠনে শত্রু কবু নাই ক্ষতি করে সেই। ওং শ্রী দুর্গায় নমঃ, ওং শ্রী দুর্গায় নমঃ, ওং শ্রী দুর্গায় নমঃ, ওং শ্রী দুর্গায় নমঃ, দুর্গায় নমঃ, দুর্গায় নমঃ। ওং শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব। ওং রক্তম ভুজম সোনম শেষি জগতমোধিপং ভজামি পদ্মং দধা ভয়া বরাং মাণিক্য প্রভং রণমরু চিন্তিয়ত। ওং জুম শাহ, ওং জুম শাহ, ওং জুম শাহ। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই প্রকৃতির মাঝখানে অবস্থিত। সত্য যুগে দেবতা ছিলাম, তেতায় দেহ খানাচ্ছে তারপরে নিচে নিয়ে এসছি, কলিতে ডিসচার্জ হয়েছে সঙ্গম জমে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি। উপরে লাল হলুদ সৌকুটানো বৃক্ষ, শ্রী বাবা বসে আছেন, প্রচুর জ্যোতি, আলোরই আলো। বাবার কাছ থেকে পাওয়ার নিচ্ছে, ভরে ভরপুর হয়ে গেল। গুরুদেব দুর্গা বসুন, পরমহংস দেবায় শিব গুরু গুরু শিব, শিব গুরু। ওম মা সরস্বতী নমঃ। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ করে মির্চিতে। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। গুরু গীতা, গীতাই গুরু। ওম সাই বাবাই নমঃ, ওম সাই বাবাই নমঃ, সাই বাবাই নমঃ।
আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি, এটা শেষ হলে তবেই গীতা পড়ব। আত্মজ্ঞান লাভ সবাইকেই করতে হবে। শ্রী প্রভুপাদ। 98.3 Mirchi Sunday Valley, always Kush. যে মানুষ সাংবাদিক, যে মানুষ Mirchi Recharge Mantra with Vishal Sethia and Brahma Kumari's sister Shreya. Only on ঐকান্তিকভাবে পারমার্থিক জীবনে আগ্রহী, যে মানুষ ঐকান্তিক মনের থেকে ভগবানের সঙ্গে যুক্ত হবে আগ্রহী, কিন্তু ঘটনাক্রমে প্রতারক পুরুষ পাল্লায় পড়েছে, পুরুষের পাল্লায় পড়েছে, তার কি হবে? শ্রী প্রভুপাদ বলছেন, আপনি যদি সাধারণ শিক্ষা লাভ করতে চান তাহলে আপনাকে সেজন্য কত সময় দিতে হয়, কত পরিশ্রম, কত প্রচেষ্টা করতে হয়। বলছে আপনি যদি সাধারণ শিক্ষা লাভ করেন তাহলে তার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক প্রচেষ্টা করতে হবে। তেমনি আপনি যদি পারমার্থিক জীবন গ্রহণ করতে চান তাহলে আপনাকে ঐকান্তিক হতে হবে। তাহলে আপনি যদি পারমার্থিক জীবনে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে চান তাহলে আপনাকে পারমার্থিক জীবনটাকে গ্রহণ করতে চান তাহলে আপনাকে ঐকান্তিক হতে হবে। ঐকান্তিক মন থেকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কোনো মন্ত্রের প্রভাবে কোনো মানুষ কিভাবে 6 মাসের মধ্যে ভগবান হয়ে যেতে পারে? কোন মন্ত্রের প্রভাবে কোনো মানুষ কিভাবে 6 মাসের মধ্যে ভগবান হয়ে যেতে পারে? মানুষ কেন সেই ধরনের কিছু প্রত্যাশা করে? তার অর্থ হচ্ছে যে তারা প্রতারিত হতে চায়, তারা নিজেরাই প্রতারিত হতে চায়। তাই সাংবাদিক বলছে, মানুষ কিভাবে বুঝতে পারবে যে কে যথার্থ পুরুষ? মানুষ কীভাবে বুঝবে যে যথার্থ মানুষ, ভালো মানুষ? শ্রী প্রভুপাদ, আমরা কোনো শিষ্য কি এই প্রশ্নের উত্তর দিতে পারে? শ্রী প্রভুপাদ, কোনো শিষ্য কি এই প্রশ্নের উত্তর দিতে পারে? জনৈক শিষ্য বলছে, আমার মনে আছে একবার জন লেনন আপনাকে প্রশ্ন করেছিল, আপনি কিভাবে বুঝবো যে প্রকৃত গুরু? একজন লেনিন জিজ্ঞেস করেছিল যে আমি কী করে বুঝবো প্রকৃত গুরুকে, এবং আপনি তখন উত্তর দিয়েছিলেন, খুঁজে দেখ কে কৃষ্ণের প্রতি সবচাইতে বেশি আসক্ত। উত্তরে বলেছিলেন যে খুঁজে দেখ কে কৃষ্ণের প্রতি বেশি আসক্ত। একমাত্র তিনিই হতেন যথার্থ গুরু, যে কৃষ্ণের প্রতি যে সবচেয়ে আসক্ত, তিনি হচ্ছে যথার্থ গুরু। শ্রী প্রভুপাদ বলছে, হ্যাঁ, যথার্থ গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। যথার্থ গুরু যে সেই ভগবানের প্রতিনিধি, এবং তিনি ভগবানের কথা ছাড়া অন্য কিছু বলে না। তিনি ভগবানের কথা ছাড়া অন্য কিছু বলেনি না। প্রকৃত গুরু হচ্ছেন তিনি যার জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই। তিনি প্রকৃত গুরু। তিনি কেবল ভগবানের প্রতি আসক্ত। সেটি যথার্থ গুরুর একটা লক্ষণ। ব্রহ্মনিষ্ঠন, তিনি পরম তত্ত্বে সম্পূর্ণভাবে মগ্ন। আমি আজ এইটুখানি পড়লাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষ হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে চাকরি হোক, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। যেসব দুরাচারী গৃহিণী ঘরে নোংরা আচরণে চলেন, ভালো না, সেসব মানুষকে সরিয়ে নিন, কারণ তারা পরিবেশকে প্রভাবিত করছে, পরিবেশ নষ্ট করছে, কলুষিত করছে। সেসব গৃহিণীকে সরিয়ে নেওয়া ভালো, কারণ একজনের জন্য সমাজটাই নষ্ট। আর যেসব বৃদ্ধা বা কোনো রোগাগ্রস্ত ব্যক্তি সংসারে পড়ে আছে, ভগবান যেন তাদের মুক্তি দেন। এই বলে আমি আজ শেষ করলাম।